ছিলাম এসএসকেএম, এনআরএস, হ্যান ত্যান অনেক কিছু, কলকাতা মেডিকেল কলেজ, সব হাসপাতালের ছবি দেখিয়েছি। এবার ন্যাশনাল মেডিকেল কলেজের ছবি দেখাবো। দুদিন আগেই দেখিয়েছিলাম এসএসকেএম হাসপাতালে জল নেই, এখানেও দেখাবো ন্যাশনাল মেডিকেলে জল নেই। দেখুন অবস্থা, ন্যাশনাল মেডিকেল কলেজ আবর্জনায় ভরা, সেটাও দেখিয়েছিলাম। আর এখন দেখুন বাইরে থেকে রোগীরা আসছেন, রোগীর আত্মীয়রা আসছেন, তারা জল পাবেন না। এমনকি জল যে জায়গাটায় রয়েছে, জল খাওয়ার জল, সেই জায়গাটাকে শোয়ার জায়গা পরিণত করে ফেলেছেন রোগীর আত্মীয়রা। ভাবা যায়, সরকারের হাসপাতালে আসেন কেন গ্রামে গঞ্জ থেকে গরিব মানুষরা? তাদের কাছে টাকা নেই তো, তারা তো যেতে পারতেন বেসরকারি হাসপাতালে, কিন্তু তা না গিয়ে সরকারি দারুণ পরিষেবার জন্য আসেন তারা, কিন্তু বাইরে জল পান না। কি বলছেন রোগীর আত্মীয়রা, দেখুন। জল সেই বাইরে, বাইরে ভিতরে একটা কল আছে, তাও সে খুব আস্তে আস্তে জল পড়ে। একটা বোতল ভরতে 10-15 মিনিট সময় লেগে যায়। নালে জল কি করে পাচ্ছেন? কিনতে হচ্ছে? হ্যাঁ, কিনে নিচ্ছি বা বাইরে থেকে দূরে থেকে আনছি। ভালো মন্দ জানি না, এখানে কষ্টর জ্বালায় নিচ্ছি। একটা বোতল ভরতে 10-15 মিনিট সময় লেগে যাচ্ছে। আর ওই বাইরে থেকে একটু বোতল নিয়ে চলে যাচ্ছি আনতে। আর হাসপাতালের মধ্যে জল নেই, সেটা বলুন। খাওয়ার জল নেই, খাবার জল বাইরে থেকে নিয়ে আসছি। আর ওই রুগীদের জন্য ড্রাম কিনে আনছি। আর এই আমরা ঘরওয়ালা খাই এইসব। আর রোগীরা যারা ভেতরে রয়েছে তাদের ওই তো কেনা জল দিচ্ছি। জল নেই শুধু না, একটা বোতলে জল ভরতে 10 থেকে 15 মিনিট সময় লাগে। মানে বুঝতে পারছেন তো কি অবস্থা রোগীর আত্মীয়দের। এবং বাইরে থেকে জল কিনে খান, এক একটা বোতলের দাম 20 টাকা করে। ভাবা যায় কোথা থেকে পাবেন তারা? কথা বলবো প্রতিনিধি ওঙ্কারের সঙ্গে। ওঙ্কার, কতদিন ধরে এই রকম সমস্যা? দেখো, বেশ কিছুদিন হয়ে গিয়েছে কিন্তু ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ এবং হাসপাতালে এই সমস্যায় কিন্তু জর্জরিত রোগী এবং রোগীর আত্মীয়রা। তার থেকেও ভয়ঙ্কর যে অবস্থা, তা হচ্ছে রোগীর আত্মীয়রা যেটা বলছেন, তা হচ্ছে ইনডোর পেশেন্ট যারা রয়েছেন, যারা ভর্তি রয়েছেন ভেতরে, তাদের জন্য যে পানীয় জল, সেই পানীয় জল কিন্তু রোগীর আত্মীয়দেরকে বাইরে থেকে কিনে নিয়ে গিয়ে দিতে হয়, তারপর কিন্তু তারা জল পান করতে পারেন। এমনটাই কিন্তু অভিযোগ করেছেন এখানকার যারা ইনডোর পেশেন্টে ভর্তি রয়েছেন। এবং আউটডোরে যারা দেখাতে আসেন, বহির্বিভাগে যারা দেখাতে আসেন, একজন রোগীর সঙ্গে তো ন্যূনতম 1 থেকে 2 জন আসবেনই। এবং তাদের সঙ্গে যখন তারা আসছেন, আসার পর এখানে এসে দেখছেন এই ছবি, যেখানে বিনা পয়সায় চিকিৎসা হয়, সেখানে ন্যূনতম একটা পানীয় জল সেটা কেন পাওয়া যাবে না? এই নিয়ে কিন্তু বারংবার করে রোগী এবং রোগীর পরিবারের লোকজন অভিযোগ করছেন যে একটা হাসপাতালে এসে তারা কেন পানীয় জলটা পাবেন না? পানীয় জল ভরতে তাদেরকে বাইরে যেতে হচ্ছে কেন? ক্যাম্পাসের মধ্যে কেন খাবার জলটা পাচ্ছেন না? কি কারণ ওঙ্কার, কেন খাবার জলটা পাচ্ছেন না? একদমই, দেখো যে এই যে ক্যাম্পাসটা, ন্যাশনাল মেডিকেল কলেজ এবং হাসপাতাল পার্ক সার্কাস, এই ক্যাম্পাসটা কিন্তু অন্যান্য মেডিকেল কলেজের তুলনায় অনেকটাই ছোট। সেই জায়গা থেকে দাঁড়িয়ে এখানে মোট 4টি জলের জায়গা রয়েছে। সেই 4টি জলের জায়গার মধ্যে 4টেই কিন্তু একেবারে খারাপ হয়ে রয়েছে। একটি জলের জায়গা ঠিক রয়েছে, তাতে একেবারে টিপ টিপ করে জল পড়ছে। এবং এই বিষয়টি যখন তারা বারংবার করে রোগীর আত্মীয়রা জানাচ্ছেন যে একটি জল ভরতে এতক্ষণ সময় দিতে হবে, লাইন পড়ে যাচ্ছে, তারা পেশেন্টের জন্য ওষুধ আনবেন কখন, আর কখনই বা তারা জল নেবেন পানীয়, এই নিয়ে কিন্তু রীতিমতন সমস্যায় জর্জরিত হয়ে পড়েছেন রোগী এবং রোগীর আত্মীয়রা। একাধিক জায়গায় এই জলের জায়গা রয়েছে, কিন্তু তাতে পানীয় জল নেই। কোথাও সেই জলের জায়গা রয়েছে, খাবার জল নেই। তাকিয়ে তাকিয়ে দেখছেন সুপার, হাসপাতাল কর্তৃপক্ষ, তারা তো চেয়ারে বসে আছেন, তাদের তো দায়িত্ব। আমার এই চেয়ারে বসার কথা নয়, আপনারা যারা এই চেয়ারে বসেন, তারা কি করছেন আমরা জবাব চাইব। আর এখানেই থেমে নেই সমস্যা। অবাক